आज बाहर खाना खाएं? बाहर बैठ के खाने का मजा ही कुछ और है। আমি এই সিনেমাটি দেখতে বসেছিলাম কয়েকটি পোস্ট দেখে যে মুভিটি আউটস্ট্যান্ডিং লেভেলের হয়েছে। গল্প সম্পর্কে কোনো ধারণাই ছিল না, দেখা শেষ করে বুঝতে পারলাম এইটাই হয়তো এবছরের সেরা মালায়ালাম মুভি। মুভির গল্পের বিল্ড আপ চলেছে 1 ঘন্টা ধরে। শুরুর এই 1 ঘন্টা একজন ট্যাক্সি ড্রাইভার তার যত্নের গাড়িটি নিয়ে খুবই সুন্দরভাবে হাসি খুশি জীবনযাপন করছিল তার পরিবার নিয়ে। এইরকম একটি ছিমছাম গল্পের মুভি এত হাইপ কিভাবে হলো এটি বুঝতে এই মুভির ইন্টারভাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। ট্যাক্সি ড্রাইভারের এতটাই শখের গাড়ি যা কিনা সে কাউকে ছুঁতে পর্যন্ত দেয় না, সেই গাড়িটি যখন পুলিশ স্টেশনে দেখে ঠিক তখন থেকেই গল্পের পরিবর্তন দেখা যায়। আর এই মুহূর্তের পর থেকেই এই মুভির স্টোরি লাইন আপনাকে একের পর এক ঝাটকা দিতে থাকবে। আর কন্টিনিউয়াসলি চলতে থাকা এইসব টুইস্টের রিভিল হবে সিনেমার একদম শেষ মুহূর্তে গিয়ে। মালায়ালাম ইন্ডাস্ট্রির লেজেন্ডারি অ্যাক্টর মোহনলাল এই মুভিতে তার অ্যাক্টিং বরাবরের মতোই আপনাকে মুগ্ধ করবে। অনেকেই বলেছেন এই মুভির সাথে দৃশ্যম মুভির সিমিলারিটি আর কিছু বিষয়ে কম্প্যারিজন লক্ষ্য করা গেছে। আসলে দুটো একেবারেই আলাদা গল্পের মুভি, তবে গল্পের কিছু কিছু পয়েন্টে ইমোশনালি হুক করার জন্য দুটো একই রকম মনে হয়েছে। আর সবগুলো ক্যারেক্টারের অভিনয় ছাড়া এই মুভি রিয়েলিস্টিক হওয়া সম্ভব ছিল না। এভরিওয়ানস পারফরমেন্স ওয়াজ গ্রেট, কোনো প্রকার ভালগার সিনস নেই। আর এমন একটি গল্প তাতে মনে হচ্ছে বলিউড এবার আরেকটি রিমেক পেয়ে গেল। প্রতি বছরেই এমন কিছু মুভি থাকে যা টোটালি স্পেশাল। মুভিটি একদমই স্পয়েল করার মতো না, প্রত্যেক মুভি লাভারদের জন্য দেখে বুঝে নেওয়ার মতো একটি এক্সট্রাঅর্ডিনারি গল্প। তাই হিন্দিতে অ্যাভেলেবেল এই মালায়ালাম মুভিটি এবছরের মাস্ট ওয়াচ মুভি। দেরি না করে দেখে ফেলুন থুডারাম মুভিটি। আর আপনার এক্সপিরিয়েন্স কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে সিনেগ্রাজের সাথেই থাকুন।